HTML, CSS এবং বুটস্ট্র্যাপ কোর্সের আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো হচ্ছে ডিসপ্লে এই প্রপার্টিসটা নিয়ে। অর্থাৎ CSS এর মাধ্যমে আমরা কিভাবে ডিসপ্লের সাহায্যে অর্থাৎ ডিসপ্লে এই প্রপার্টির সাহায্যে আমরা একটা ইনলাইন এলিমেন্টকে ব্লক এলিমেন্টে এবং ব্লক এলিমেন্টকে ইনলাইন এলিমেন্টে ট্রান্সফার করতে পারি। যেমন যখন কোনো একটা এলিমেন্ট ব্লক এলিমেন্ট হিসেবে থাকে তখন সেই ক্ষেত্রে সে পুরো ব্লকটার জায়গা নিয়ে নেয়, অর্থাৎ এতটুকু জায়গা সে নিয়ে নেবে, আপনি নিয়ে নেবে। যখন আমরা তাকে ডিসপ্লের সাহায্যে বলে দেব যে না আমাদের এই ব্লক এলিমেন্টটাকে আমরা ইনলাইন এলিমেন্ট করতে চাচ্ছি, তখন আমরা তার ভ্যালু অর্থাৎ ডিসপ্লে এই প্রপার্টিটার ভ্যালু আমরা সিএসএস এর মাধ্যমে চেঞ্জ করে বলে দেব ইনলাইন। তাহলে কি হবে, আমাদের সেই কন্টেন্ট অর্থাৎ ওই ট্যাগটা ছিল সেই ট্যাগের ভিতরে যে কন্টেন্ট থাকবে তার অনুসারে তার সেই সাইজটা হবে, অর্থাৎ তখন সেটা ইনলাইন হয়ে যাবে। তো সেম ভাবে আমরা যখন ইনলাইন এলিমেন্টের ক্ষেত্রে আমরা ডিসপ্লে ব্লক বলে দেব, সেই ক্ষেত্রে সেই ইনলাইন এলিমেন্টটাও ব্লকে ট্রান্সফার হয়ে যাবে। অর্থাৎ ডিসপ্লের সাহায্যে আমরা চাইলে সহজেই ইনলাইনকে ব্লকে এবং ব্লককে ইনলাইনে ট্রান্সফার করতে পারি। তাছাড়া ডিসপ্লে প্রপার্টি ইউজ করে আমরা কোনো একটা জিনিসকে হাইড করে ফেলতে পারি অথবা কোনো একটা জিনিসকে আমরা একেবারে তার ভিজিবিলিটি অফ করে দিতে পারি। এখন আমরা দেখবো যে ভিজুয়াল স্টুডিও কোডে আমরা কিভাবে সেই ডিসপ্লে প্রপার্টি নিয়ে কাজ করতে পারি। প্রথমত আমরা যদি আমাদের ওয়েবসাইটটার দিকে একটু তাকাই তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের ওয়েবসাইটটা বর্তমানে এই অবস্থায় আছে। তো এখন আমরা ডিসপ্লে ট্যাগ ইউজ করব এবং ডিসপ্লে ট্যাগ ইউজ করে আমরা দেখবো যে কিভাবে আমাদের এই যে ব্যাকগ্রাউন্ডটা ছিল অর্থাৎ আমাদের লিস্টের ব্যাকগ্রাউন্ডটা আমরা কিভাবে পুরোপুরি ব্লক এলিমেন্ট হিসেবে কনভার্ট করতে পারি। তো আমরা আমাদের ভিজুয়াল স্টুডিও কোডে চলে এসেছি। তো ভিজুয়াল স্টুডিও কোডের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে লিস্ট ক্লাস নামে একটা ক্লাস ছিল। তো আমরা লিস্ট ক্লাসে চলে যাব। তো লিস্ট ক্লাসের মধ্যে আমাদের অলরেডি বলা আছে যে তার উইডথ হবে 30%, অর্থাৎ আমরা উইডথ বলে তাকে আমরা কাজ করেছি। তো আমরা যদি আরো ভালোভাবে ক্লিয়ার আইডিয়া পেতে চাই এজন্য আমরা একটা কাজ করব, আমরা এখানে একটা ডিপ ট্যাগ নিব একবারে সবার লাস্টে। অর্থাৎ এখানে আমরা একটা কমেন্ট লিখব, দিস ইজ ডিসপ্লে, তারপর অল্টার এন্টার চাপবো, অল্টার স্ল্যাশ, তাহলে এটা কমেন্ট হয়ে যাবে। এখন আমরা এখানে লিখব নতুন আরেকটা ডিপ ট্যাগ, ডিপ, এবং আমরা তার ক্লাস দেব যে সে হচ্ছে মাই ডিসপ্লে, মাই ডিসপ্লে। তো সাধারণত আমাদের এই মাই ডিসপ্লেটা আমরা এখানে ডিফাইন করব। কন্ট্রোল এস প্রেস করে নিই এবং লিখব মাই ডিসপ্লে, মাই ডিসপ্লে। মাই ডিসপ্লে ক্লাসের আমরা প্রথমেই প্যাডিং দিয়ে দেব যাতে করে আমরা ওকে দেখতে পারি। প্যাডিং আমরা দিয়ে দিচ্ছি 25 পিক্সেল এবং আমরা তার বর্ডার দিয়ে দেব, বর্ডার দিচ্ছি আমরা 3 পিক্সেল এবং সলিড ব্ল্যাক অথবা রেড। এইটুক যদি করি, আমরা কন্ট্রোল এস প্রেস করি এবং আমাদের ওয়েবসাইটটাতে আমরা যাই, তাহলে আমরা দেখতে পারবো বর্তমানে যে আমাদের লাস্টের দিকে একেবারে একটা ব্লক এলিমেন্ট কিন্তু সে ক্রিয়েট করেছে, যেটা হচ্ছে আমাদের রেড কালারের বর্ডার আছে। তো আমরা এখান থেকে সহজেই বুঝতে পারতেছি যে এটা হচ্ছে আমাদের একটা ব্লক এলিমেন্ট। তো এই ব্লক এলিমেন্টটাকে যদি আমরা এখন ইনলাইন এলিমেন্ট করতে চাই তাহলে আমরা লিখবো ডিসপ্লে এবং ইনলাইন। তাহলে আমাদের কি হবে, যে ব্লক এলিমেন্টটা ছিল সেটা একটা ডিসপ্লে ইনলাইন এলিমেন্ট হয়ে যাবে। তাই আমরা একেবারে লাস্টে আসি, তাহলে আমরা দেখবো যে সে একটা ইনলাইন এলিমেন্ট বর্তমানে ট্রান্সফার হয়ে গেছে। তো এভাবে আমরা চাইলে একটা ব্লক এলিমেন্টকে ইনলাইন এলিমেন্টে রূপান্তর করতে পারি। সেম ভাবে আমরা এখানে ডিসপ্লে যদি আমরা ব্লক লিখি তাহলে সেটা ব্লক এলিমেন্ট হিসেবে কাজ করবে। এখন আমরা আরেকটা জিনিস কাজ করব, আমরা হচ্ছে দেখব কিভাবে আমরা হাইড অথবা তার ভিজিবিলিটি অফ করে ফেলতে পারি। তো প্রথমে আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে আমাদের যখন আমাদের এই বক্সটাকে আমরা হাইড করার অথবা আমাদের এই লিস্ট ক্লাসটাকে হাইড করার চেষ্টা করব, এই জন্য তার ডিসপ্লেতে আমরা গিয়ে নান করে দেব। আমাদের লিস্ট ক্লাস যেখানে আছে সেখানে আমরা আসবো এবং তার ডিসপ্লে আমরা নিব, আমরা এখানে লিখব যে নান। তো ডিসপ্লে যদি নান দেওয়া হয় তাহলে আমরা দেখি কি চেঞ্জ হয় আমাদের ওয়েবসাইটে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পুরোপুরি লিস্টটা কিন্তু এখানে নাই, অর্থাৎ একেবারে নাই হয়ে গেছে এবং আমাদের টেবিল ট্যাগটা উপরে চলে এসেছে। তো এটা হচ্ছে আমরা যদি একেবারে আমাদের ডিসপ্লেতে নান দেই তাহলে তাকে একেবারে দেখাবেই না। তো আমরা যদি আমাদের লিস্ট ক্লাসটাকে একেবারে হিডেন করতে না চাই, অর্থাৎ আমরা যদি চাই যে তার ভিজিবিলিটিটা শুধু অফ থাকবে কিন্তু তার যে ব্লক বা তার যে প্রপার্টি ছিল, তার যে জায়গা ছিল সেটা যেন সেই জায়গায় থাকে, সেজন্য আমরা লিখবো ভিজিবিলিটি। তাহলে আমরা লিখবো ভিজিবিলিটি হিডেন করে দেব। তো কন্ট্রোল এস প্রেস করলে বর্তমানে যদি আমরা আমাদের ওয়েবসাইটটাতে যাই তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের এইখানে ছিল আমাদের লিস্ট আইটেমটা, কিন্তু বর্তমানে আমাদের এই লিস্ট আইটেমের ব্যাকগ্রাউন্ডের সাইজ টাইজ সব ঠিক আছে, শুধুমাত্র আমাদের ওই লিস্ট আইটেমটা নেই। তো এখানে যে ডিফারেন্সটা আমরা লক্ষ্য করলাম, আমরা যদি ডিসপ্লে নান করে দেই তাহলে কিন্তু তার একেবারে তার ব্যাকগ্রাউন্ড সহকারে সবকিছু চলে যায়, অর্থাৎ তার যা কিছু ছিল সব সহকারে সে একেবারে
এমন অবস্থায় চলে আসে যেন আমাদের এখানে কোনো সময় সেটা ছিলই না। আর যদি আমরা ভিজিবিলিটি অফ করে দিই তাহলে কেবল এটা দেখা যায় না। তো আজকের ভিডিওতে আমরা দেখেছি কিভাবে আমরা ডিসপ্লে এলিমেন্ট ইউজ করে ইনলাইনকে ব্লক করতে পারি অথবা ব্লককে ইনলাইন করতে পারি, এবং কোনো একটা আইটেমকে আমরা কিভাবে অথবা কোনো একটা ডিভিশনকে আমরা কিভাবে বা ডিভ ট্যাগকে হাইড করতে পারি। থ্যাংক ইউ।